মঞ্চ থেকেই এসেছে, এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো এই দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশাআল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরা আর একবার পাঠ করো। যাও ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। ও দোস্ত, এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই, কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিতভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় গাথা। সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক, আলেমের প্রতি বদনাম ছড়ায়া ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্যে এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজির সেজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আমিনের মেহনত রয়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। কুলাঙ্গাররা শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, ইসলামী শত্রুরা, আলেমের শত্রুরা, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। বলে নারাই তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আরে স্লোগান বহুত দিচ্ছেন, বলেন পীর সাহেব হুজুরের আগমন, বিশ্ব হুজুরের আগমন। সুলতানুল পক্ষ থেকে, আরে পক্ষ পরে পয়ে সুলতানুল ওয়াহিদিনের আগমন, কমলার মতো গালওয়ালার আগমন। পান কই, পান কই দোস্তরা, একটা পান দেন। যখন পানটা খাইব ঠোঁটটা লাল হইব, দেখতেও মজা, শুনতেও মজা। হায় রে খোদা, আল্লাহ দিছে ডাইলা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই পদ্ধতি কয়টা? জোরে ক, জোরে ক, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মূলার কথাটা কমু না, কারণ কইলে আমগো কান্দে পড়ে। না না, আমগো মধ্যে বহুজনে মূলা খাইয়া
এমন পেট নষ্ট হয়েছে, দামাগও নষ্ট হইয়া এখন জালেম স্বৈর শাসক ওই পতিত হাসিনারে কয় আম্মা। আমি ওইদিকে গেলে খবর আছে, থাক না থাক, আমারে মাফ করে দে। আচ্ছা থাক, এর 4 নম্বরটা কি ক? আচ্ছা রাখ রাখ রাখ, আচ্ছা আরেকদিন করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ রাখ। আল্লাহ তাআলা শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আমার ভাই আসতেছে রাস্তায়, তোরা আমারে আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে যাবো গা। এই জ্যাম মুক্ত শহর চাই আমরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ এই যে ইয়াকুব ভাই সান তাল দেওয়ার লিগা কই না সানাউল্লাহ সানাত, আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লামা মামুনুল হককে এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।